এক দেশে ছিল এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিল অতি চালাক ও চতুর। একদিন রাজা সারা রাজ্য জুড়ে এক অদ্ভুত ঘোষণা করলেন, যে ব্যক্তি আমাকে এমন কিছু বলবে যা আমি আগে শুনিনি, তাকে আমি আমার একমাত্র রাজকন্যার সঙ্গে বিয়ে দেব এবং রাজ্যের অর্ধেক দান করব। এই ঘোষণায় রাজ্যের সর্বত্র হইচই পড়ে গেল। জ্ঞানী গুণী কবি দার্শনিক সাধু সন্ন্যাসীরা দলে দলে রাজার দরবারে হাজির হতে লাগল। কিন্তু সবাই যাই বলুক, রাজা একগাল হেসে বলতো, এ তো আমি বহু আগেই জানি, এই জ্ঞান তো পুরনো। এইভাবে প্রতিদিন বহু লোক খালি হাতে ফিরে যেত। রাজা খুশি, নতুন নতুন কথা শোনে, কিন্তু কাউকে কিছু দিতেও হয় না। এই রাজ্যেই এক দরিদ্র রাখাল বাস করত। তার নাম কিশোর। সে তার বৃদ্ধা মায়ের সাথে গরু চড়িয়ে কোনো রকমে জীবন কাটাত। একদিন মা বলল, রে কিশোর, এই যে রাজা প্রতিদিন লোকদের খালি হাতে ফিরাই দিচ্ছে, আমাদের মতো গরিবের তো ওই দরবারে যাবার সাহসই নাই। কিশোর হেসে বলল, মা, আমি যাব। আমার মনে এমন একটা কথা আছে যা রাজা কোনো দিনও শোনে নাই। মা ভয় পেয়ে বললেন, তুই পাগল হইলি? যদি অপমান করে কিংবা জেলে পাঠায়? কিন্তু কিশোর ছিল দৃঢ়। পরদিন সকালে সে তার পুরনো জামা পরে হাতে বাঁশি নিয়ে রাজপ্রাসাদে হাজির হল। রাজা তাকে দেখে হেসে বললেন, এই রাখালো এসেছে আমাকে শেখাতে। আচ্ছা, বল দেখি তোর মুখে কি আছে? কিশোর বলল, মহারাজ, আমি কোনো গল্প বলবো না, একটা প্রশ্ন করব, উত্তর শুধু সত্য করে দেবেন। রাজা কিছুটা আশ্চর্য হয়ে সম্মতি দিলেন। তখন কিশোর জিজ্ঞেস করল, মহারাজ, আপনি কি জানেন এই রাজ্য আসলে আমার বাবার ছিল? তিনি এক যুদ্ধে যাবার সময় আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই রাজ্য সাময়িকভাবে দেখাশোনার জন্য। আপনি কি জানেন সেটা? অবাক হওয়া রাজার বিপদ। রাজা থমকে গেল। দরবার জুড়ে নিস্তব্ধতা। এ প্রশ্ন তার জীবনে কেউ কখনো করেনি। সে জানে যাই বলুক বিপদ। হ্যাঁ বললে রাজ্য পুরোটা দাবি করবে ছেলেটা। না বললে নিজের ঘোষণা মতো রাজ্যের অর্ধেক ও রাজকন্যাকে দিতে হবে। রাজা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকল। তারপর মাথা নিচু করে বলল, না, এটা আমি জানতাম না, কোনো দিন শুনিনি। তুমি জিতেছ। সারা দরবারে হাততালি পড়ে গেল। মহারাজের জয় হোক, যুবকের বুদ্ধির জয় হোক। পরদিন রাজা নিজের কথা অনুযায়ী কিশোরকে রাজ্যের অর্ধেক ও রাজকন্যাকে বিবাহ দিলেন। কিন্তু কিশোর শুধু রাজকন্যা গ্রহণ করল, রাজ্যের অর্ধেক নয়। বলল, আমার মায়ের জন্য শুধু একটি ঘর চাই, আর রাজ্যে যেন কেউ জ্ঞান প্রশ্নে অপমান না পায়। রাজা বিস্মিত হল, কিন্তু সম্মান জানিয়ে